যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুর মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। এখনও নিখোঁজ অনেকেই। ১০০ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যায় এত শিশুর প্রাণহানিতে হতবাক টেক্সাসবাসী। ধ্বংসস্তূপ আর বিধ্বস্ত নগরীতে এখনও সন্তানদের খুঁজেছেন অসহায় বাবা মায়েরা। উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে, ট্রাক চালিয়ে, হেলিকপ্টার ও ড্রোনে ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের সন্ধান করছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হন্যে হয়ে এক বাবা খুঁজে ফিরছেন ৮ বছরের ছোট্ট মেয়েটিকে। কখনো ধ্বংসস্তূপ সরিয়ে, কখনো বা পাথরের দেয়াল ঘেরা, জানালা ভাঙা একটি কেবিনে খুঁজছেন শিশুটিকে। বন্যার তোড়ে সব ওলটপালট হওয়া ধ্বংসস্তূপের মাঝে মেয়ের নাম লেখা তোয়ালে, ব্রেসলেট আর পারিবারিক ছবি পেয়ে হাহাকার করে বলছেন, এখানেই ছিল আমার মেয়েটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ঈশ্বরের সাহায্য কামনা করেছি। তন্ন তন্ন করে খুঁজছি, অলৌকিক কিছু তো হতেই পারে, আমি আশা রাখি। টেক্সাসের গুয়াডালুপে নদীর ধারে সামার ক্যাম্পে গিয়েছিল মাইকেলের মেয়েটি। নদীতে বান আসার পর থেকেই তার কোনো হদিস নেই। নদীর ধারেই আয়োজন করা হয়েছিল গ্রীষ্মকালীন ক্যাম্পের। নদীর পানি ঢুকে ভেসে যায় ক্যাম্প, ভেসে যায় শিশুরাও। আকস্মিক বন্যার সময় ক্যাম্পটিতে আনুমানিক ৭৫০ শিশু ও কিশোর ছিল, যাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। কর্তৃপক্ষ জানায়, সেদিনই ঘটনাস্থল থেকে অন্তত ১৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১৪টি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। দুজনকে ভেসে যেতে দেখি, একজন হাত উঠালে তাকে উদ্ধার করি আমরা, কিন্তু আরেকজন ভেসে যায়। আমরা বারবার ফিরে আসছি, যদি কাউকে জীবিত পাই, হাল ছাড়ছি না। সোমবার ক্যাম্পের ২৭ জন সহ ২৮ শিশুর মৃত্যু নিশ্চিত করেন স্থানীয় গভর্নর। ক্যাম্পের জায়গাটি পরিদর্শন করেছি। ছোট বাচ্চাদের অবস্থা ভয়াবহ হয়েছিল। শতভাগ চেষ্টা থাকবে প্রতিটি শিশুর খোঁজ পাওয়ার। এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ পেয়েছি আমরা। গত শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছিল টেক্সাসের নানা জায়গায়। এতে আচমকাই নদীর পানি বেড়ে দেখা দেয় ভয়াবহ বন্যা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।